আজকে জানুয়ারি মাসের ৭ তারিখ হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত স্যালারি আসলো না। আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওমানের আবহাওয়া দেখে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। তার কারণ হচ্ছে ওমানে এরকম আবহাওয়া সচরাচর পাওয়া যায় না। নাই গরম নাই ঠান্ডা, মানে আজকে মিডিয়ামভাবে ওমানের আবহাওয়াটা চলতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে তার আবহাওয়ার দিকে খেয়াল করলাম, দেখি খুব ভালো লাগতেছে। যাই হোক, চলে আসলাম দোকানে। দোকানে এসে দোকানের কাজকর্ম করতেছি। আজকে বুধবার ছিল। দোকানে প্রত্যেকটা সামান আজকে চেক করা লাগবে, না হয়তো বা বলো দিয়ে আসলে যদি এক্সপায়ারি কোনো কিছু পায় তাহলে কিন্তু 300 রিয়াল ফাইন মারবে। তাই আজকে সকাল সকাল এসে দোকানের এক্সপায়ারি খোঁজা শুরু করলাম। প্রত্যেকটা জায়গা চেক করতে থাকলাম যে কোথায় এক্সপায়ারি আছে অথবা কি। এর ভিতরে তো কাস্টমার আসতেছে যাইতেছে, কাস্টমারকে বিদায় দিচ্ছি। এরপরে সামান চেক করতেছি, সামান কিছু মশা লাগবে, বালি হয়ে গেছে, ওগুলি পরিষ্কার করতেছি। এর ভিতরে বাড়ি থেকে ফোন আসছে, কথা বলতেছে। বাড়ি থেকে বলতেছে যে বাজার শেষ, ঘরের মধ্যে বাজার শেষ হয়ে গেছে, এখনও বেতন পাই নাই। এখন তো আমার হঠাৎ করে মনে পড়লো আমি তো এখনও পর্যন্ত স্যালারি পাই নাই। স্যালারি কেন দিচ্ছে না? আজকে মাসের ৭ তারিখ হয়ে গেল, আমিও তো ভুলে গেছিলাম। তো আমি সাথে সাথে কাজকর্ম শেষ করে বসে পড়লাম। বসে পড়ে ওমানিকে ফোন দিলাম। প্রথমে মেসেজ দিছে, ও মেসেজ ধরে নাই। এরপরে ফোন দিছে। ফোন দেওয়ার পরে ও বলতেছে যে হ্যাঁ, তোমাকে স্যালারি দিই নাই, আমি তো ভুলে গেছিলাম। ইনোসিয়ান, তার মানে ও ভুলে গেছিল। ও বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। এর মধ্যে আমি কি করবো, একটা খাতা আছে আমার, এটার মধ্যে আমি প্রত্যেক মাসে হিসাব নিকাশ করি, বাড়িতে কত দিই এবং আমার এখানে মুরগি আছে ওদের পিছনে কত যায় এবং কি আমার পিছনে কত যায়, বাকি কত টাকা থাকে। ইনশাল্লাহ ওইটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, হিসাব নিকাশ শেষ হয়েছে। এর ভিতরে আমার মুরগি খরচ আছে, আমার কবুতরের খরচ আছে, আবার আমার পার্সোনালি খরচ আছে, আমার এখানে খাওয়ার খরচ আছে, ফ্যামিলির খরচ আছে, এরপরে আমার লোন আছে। সব কিছু শেষ করার পরে, হিসাব নিকাশ করার পরে আলহামদুলিল্লাহ আমার কাছে 2000 টাকা ক্যাশ আছে। মানে এই 2000 টাকা আমি সেপারেটভাবে জমায় রাখতে পারবো। এই 2000 টাকা আমার কখন কাজে লাগবে, যখন আমি 2 বছর পরে বাড়িতে যাব তখন এই টাকাটা আমার কাজে লাগবে। প্রত্যেক মাসে 2000 1000 টাকা জমাইতে পারলে ওই টাকা যে আমার কাজে লাগবে। আলহামদুলিল্লাহ আমি এখন 2000 টাকা জমাইতে পারছি। তার কারণ হচ্ছে এক সময় ছিল যে 2000 টাকা কেন, 2000 টাকা কামাইতে অনেক কষ্ট হয়েছে, মানে 2000 টাকা চোখেও দেখি নাই। যাই হোক, এখন আমি 2000 টাকা কামাইতে পারতেছি আলহামদুলিল্লাহ। হয়তো বা আল্লাহ চাইলে একদিন 2000 টাকা থেকে 2 লাখ টাকা হয়ে যাবে। যাই হোক, ওইটা নিয়ে চিন্তা করি না। আমি কখনো আমার রিজিক নিয়ে চিন্তা করি না। আমার রিজিকে যা আছে তাই হবে, যা আসার তাই হবে। যাই হোক, অপেক্ষা করতেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ লাস্টে স্যালারিটা চলে আসলো। আসসালামু আলাইকুম।